হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। সারা বছরই কম বেশি সব ধরনের শাক পাওয়া গেলেও বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় ছাড়া পাট শাক বা নালিতা শাক পাওয়া যায় না, সেটা সবারই জানা আছে। আর তাই এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে সবাই। যারা এই শাকটা পছন্দ করে কবে বাজারে আসবে কিংবা খেতে বড় হবে। আর এই পাট শাক বা নালিতা শাক দিয়ে যা রান্না করা যায় সবই কিন্তু খেতে সুস্বাদু হয়। পাট শাকের মাঝে একটা তেতো একটা মিষ্টি, আমার দুটো শাকই ভীষণ পছন্দ। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি পাট শাক দিয়ে একটা মজার রেসিপি। আশা করছি সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কীভাবে রান্না করব। তো আমি এখানে এক আঁটি মিষ্টি পাট শাক ভালো করে ধুয়ে রোদে একটু হালকা শুকিয়ে নিয়ে কুচি করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি দুটো আলু কিউব করে কেটে। তো চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল, আর তার মাঝে হলুদ লবণ দিয়ে মেখে রাখা আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে ভেজে আমি তুলে নিলাম। এখন আবারও এই প্যানে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল, সাথে দুটো শুকনো মরিচ আর আধা চামচ পাঁচফোড়ন, দিলাম একটা তেজপাতা। এই তিনটা উপকরণ একসাথে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চা চামচ আদা কুচি। আদা কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। সব উপকরণ একসাথে ভালো করে ভেজে দিয়ে নিচ্ছি কুচি করে রাখা শাক। শাকটা দিয়ে তেলের মাঝে ভালো করে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর বেশ কয়েকটা কাঁচামরিচ মাঝখানে কেটে। আর হ্যাঁ, আলুটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। কাঁচা আলু দেওয়া যাবে না, সিদ্ধ করে রেখে তারপর বাছতে হবে। লবণ আর হলুদটাকে শাকের সাথে মিশিয়ে আরও কয়েক মিনিট সময় ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এখন 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব। আগুনটা এই পর্যায়ে কিন্তু একদম লোতে রাখতে হবে, তা না হলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, শাকটা সিদ্ধ হবে না। তো 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আলতো করে আবারও নেড়ে দিচ্ছি। আর এখন আমি আগুনটা একটু মিডিয়াম করে দিয়ে শাকের জলটাকে শুকিয়ে নেব। শাকটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই আগুন একটু বাড়িয়ে দিলে অসুবিধা নেই। এখন উল্টে পাল্টে নেড়ে ছেড়ে শাকের জলটা শুকিয়ে নেব। খুব বেশি ঝরঝরে করতে হবে না, একটু নরম থাকবে, তবে জলটা থাকলে স্বাদ লাগবে না। জলটা উল্টে পাল্টে শুকিয়ে নিলাম। আগুনটা এখন আমি নিভিয়ে নিচ্ছি। রান্না রেডি, বেশ তৈরি হয়ে গেল। হাতে গোনা মাত্র কয়েক মিনিট আর খুব অল্প উপকরণে ভীষণ মজাদার পাট শাকের রেসিপি। যারা পাট শাক বা নালিতা শাক খেতে খুব ভালোবাসেন তারা এই রেসিপিটি পেলে আর কিছু খেতে চাইবেন না, এক রেসিপিতেই পেট ভরে খেয়ে নেবেন। তাছাড়া আমার চ্যানেলে আরও কয়েকটা পাট শাক বা নালিতা শাকের রেসিপি আছে, সেগুলোও আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম।